এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, আমাকে আমার রব ৯টি বিষয়ের হুকুম করিয়াছেন। ১. আল্লাহ তাআলার ভয়, প্রকাশ্যে এবং গোপনে, অর্থাৎ অন্তরে ও প্রকাশ্যে অথবা নির্জনে ও লোকসমাবেশে। ২. ইনসাফের কথা বলা, খুশি ও গস্যা উভয় অবস্থায়। মানুষ যখন কাহারও প্রতি খুশি হয় তখন তাহার দোষসমূহ গোপন করিয়া প্রশংসায় পঞ্চমুখ হইয়া যায়, আর যখন অসন্তুষ্ট হয় তখন মিথ্যা দোষারোপ করে। আমাকে হুকুম করা হইয়াছে যেন সর্বাবস্থায় ইনসাফের কথা বলি। ৩. মিতব্যয়িতা অবলম্বন করা, দারিদ্র ও সচ্ছল উভয় অবস্থায়। অভাবের অবস্থায় যেন কৃপণতা না করি, আর সচ্ছল অবস্থায় যেন অপচয় না করি, অথবা দারিদ্র অবস্থায় যেন হাহুতাশ না করি, আর প্রাচুর্যের অবস্থায় যেন অহংকার না করি। ৪. যে ব্যক্তি আমার সহিত সম্পর্ক ছিন্ন করে আমি যেন তাহার সহিত সম্পর্ক জুড়ি। ৫. যে ব্যক্তি আমাকে তাহার দান হইতে বঞ্চিত করে আমি যেন তাহার সহিত উত্তম ব্যবহার করি। ৬. যে ব্যক্তি আমার উপর জুলুম করে আমি যেন তাহাকে মাফ করিয়া দিই, অর্থাৎ প্রতিশোধ লওয়ার পিছনে না পড়ি। ৭. আমার চুপ থাকা যেন আখিরাত অথবা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে ফিকিরে হয়। ৮. আমার কথা বলা যেন আল্লাহ তাআলার জিকির হয়, তসবিহ ইত্যাদি, অথবা আল্লাহ তাআলার হুকুম আহকাম বর্ণনা করা হয়। ৯. আমার দৃষ্টি যেন শিক্ষা গ্রহণ করিবার জন্য হয়, অর্থাৎ যে জিনিসের প্রতি দেখি যেন শিক্ষা গ্রহণের দৃষ্টিতে দেখি। ১০. আর আমি নেক কাজের হুকুম যেন করিতে থাকি। মিশকাত। এই 10টি শিক্ষা যদি আমরা জীবনে আনতে পারি তাহলে আমাদের চরিত্র, সমাজ সবকিছু বদলে যাবে। চেষ্টা করি আজ থেকে একটি হলেও আমল শুরু করার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।